প্রিয় লিসেনার্স, আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি সজল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সন্ধ্যা 6টা 59 মানেই ভয়ের রাজ্যে প্রবেশ করার জন্য আরও একটি নতুন এপিসোড। প্রিয় লিসেনার্স, ভূত বিশ্বাস করা বা অলৌকিক কিছু যে থাকতে পারে বা আছে, এই সব বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার। তবে আমরা প্রতিনিয়ত সত্য ভৌতিক ঘটনাগুলি মূলত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আর আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই ঘটনাগুলো শোনেন, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ঘটনা শোনার সাথে সাথে সেই সব ঘটনাগুলো অনুভব করার চেষ্টা করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এপিসোড। আপনাদের সবাইকে স্বাগতম অলৌকিক জগতে। প্রিয় লিসেনার্স, আজকে আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর ঘটনা। আমাদের আজকের ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম রহিম। এই রহিম ভাই বর্তমানে আফ্রিকাতে প্রবাসী হিসেবে আছেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আজকের এই ঘটনাটি মূলত তার চাচার সাথে ঘটেছিল। তার চাচার নাম হাফিজ মিয়া। আজকের এই ঘটনাটির সময়কাল বেশ পুরনো। তখন এই হাফিজ মিয়ার বয়স ছিল 35 কিংবা 40 বছরের মতো। এই ঘটনাটির স্থান দক্ষিণ আফ্রিকার ঈদ এমজাদি নামক একটি গ্রামে। এই হাফিজ মিয়া মূলত ওই আফ্রিকার গ্রামে প্রবাসী হিসেবে অনেক বছর ছিলেন। তিনি মূলত আফ্রিকাতে একটি বাংলাদেশি মালিকের দোকানে মাসিক বেতনে চাকরি করতেন। প্রিয় লিসেনার্স, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে আমরা কিন্তু কম বেশি অনেক ঘটনাই জানি। আজ আমরা শুনবো আফ্রিকান কালো জাদু সম্পর্কে। আফ্রিকাতে কালো জাদুর প্রচলনটা কিন্তু খুব বেশি এবং খুবই মারাত্মক। আফ্রিকাতে ওখানকার আদিবাসীরা বুডু নামের একটা রিচুয়াল করে থাকেন এবং এই রিচুয়ালটা মোটামুটি একটা উৎসবের মতো করে তারা পালন করেন। তো আপনারা বুঝতেই পারছেন আফ্রিকাতে কালো জাদুর প্রচলনটা কতটা ভয়ঙ্কর হয়ে থাকে। আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। এই হাফিজ মিয়া একদিন তার দোকানে বসা ছিলেন। তখন দিনের বেলা দোকানে নানান ধরনের কাস্টমার আসে। এই কাস্টমারের ভিড়ের মাঝেই একজন লোক বেশ কিছু কেনাকাটা করে এবং কেনাকাটার শেষে তাকে একটা বড় নোট দেয়। মানে ধরুন বাংলাদেশি টাকার 1000 টাকার নোট। হাফিজ মিয়া ওই লোকের কাছ থেকে টাকাটা রাখেন এবং তাকে বাকি টাকা এবং মালামাল দিয়ে দেন। এখানে বলে রাখা ভালো, তার দোকানে টাকা রাখার যে বাক্স ছিল সেখানে বড় নোট বলতে ওই 1000 টাকার একটা নোটই ছিল। এর কিছুক্ষণ পরে তার দোকানের অন্য একজন সহকারী আসেন এবং তখন তিনি যখন ওই ব্যক্তিকে হিসাবপত্র বুঝিয়ে দিতে যাবেন, তখন ঘটে একটা অদ্ভুত ঘটনা। তিনি দেখেন তার টাকা রাখার বাক্সে ওই টাকার নোটটি নেই। তিনি খুবই অবাক হন। তিনি ভাবেন যে তিনি ছাড়া দোকানে টাকা রাখার বাক্সে তো আর কেউ হাতেই দেয়নি। তারপরেও তিনি এবং দোকানের অন্যান্য লোকজন আশেপাশে খুব খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও আর ওই টাকার নোটটা পাওয়া যায় না। ঠিক তখন তারা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। টাকা রাখার বাক্সে একটা কালচে রঙের কাগজের টুকরা পড়ে আছে। তারা ওই কাগজের টুকরাটি হাতে নিয়ে দেখেন কাগজের উপরে অদ্ভুত কিছু নকশা আঁকা ছিল এবং এরই সাথে অজানা কোনো ভাষায় কিছু একটা লেখা ছিল, যে ভাষাটা ওখানকার লোকাল ভাষাও ছিল না। এই ঘটনাটা তারা কি করে, তাদের দোকানে যিনি মালিক ছিলেন তাকে তারা জানান, কিন্তু তিনি ব্যাপারটা তেমন গুরুত্ব দেননি। এই ঘটনার কয়েক সপ্তাহ পর আবারও এই একই ব্যাপার হাফিজ মিয়ার সাথে ঘটে। সেদিনও একটা বড় নোট বাক্স থেকে গায়েব হয়ে যায় এবং আগের মতোই কাগজের টুকরা পাওয়া যায় এবং সেই অদ্ভুত ভাষা এবং নকশা আঁকা ছিল ওই কাগজে। তখন ওই যে দোকান মালিক, তিনি হাফিজ মিয়াকে সন্দেহ করেন
তিনি ভাবেন যে হয়তো তিনি টাকা চুরি করেন, পরে আবার এই ধরনের মিথ্যা কথা বলেন। দোকান মালিক তাকে সাবধান করে দেন যেন এই কাজ দ্বিতীয়বার আর না হয়। এই বিষয়টা হাফিজ মিয়া আসলে মেনে নিতে পারেননি, কারণ তিনি তো আসলে টাকা চুরি করেননি। তখন হাফিজ মিয়া ওই কাগজের টুকরো দুইটা নিয়ে ওখানকার যে স্থানীয় মসজিদ ছিল সেই মসজিদের ইমামের কাছে যান। তিনি ইমাম সাহেবকে এই সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলেন। ইমাম সাহেব সবকিছু শোনেন এবং তাকে বললেন, এটা এক ধরনের কালো জাদু। যে বা যারা আপনাকে এই নোট দিয়েছে তারা মূলত এটা কালো জাদু করে নিয়ে এসেছিল। ইমাম সাহেব তাকে বলেন, এরপর থেকে আপনি বিসমিল্লাহ বলে সবসময় টাকা হাতে নেবেন। যদি কেউ কালো জাদুর নোট নিয়েও আসে আপনি সেটা বুঝতে পারবেন, অথবা বাক্সে রাখার পরে আপনি দেখতে পাবেন সেটা টাকা নাকি কাগজের নোট। এবং এর সাথে আরো কিছু দোয়া দরুদ তাকে শিখিয়ে দেওয়া হয়। এই ঘটনার বেশ কিছুদিন পর ঠিকই একদিন 1000 টাকার নোট নিয়ে একজন লোক আসে। হাফিজ মিয়া যথারীতি বিসমিল্লাহ বলে দোয়া পরে ওই নোটটি হাত দিয়ে ধরবেন। ঠিক ওই সময় ওই লোকটি কি মনে করে দোকান থেকে বের হয়ে দৌড়ে চোখের আড়াল হয়ে যায়। হাফিজ মিয়া তখন বুঝতে পারেন হয়তোবা এটাও সেই কালো জাদুর নোটই ছিল। তখন একটা বিষয় হাফিজ মিয়া খেয়াল করেন, দোকানের আরো অন্য কর্মচারী আছে, তাদের সাথে এই ব্যাপারটা কখনোই হয়নি, কিন্তু তিনি যখন দোকানে থাকেন তার সাথেই বারবার একই ঘটনা ঘটে। তিনি ভাবতে শুরু করেন হয়তো কোনো একটা রহস্য অবশ্যই আছে। তখন হাফিজ মিয়া কি করেন, তিনি আবারও ওই মসজিদের সেই ইমাম সাহেবের শরণাপন্ন হন। ইমাম সাহেবও ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তারপর ওই গ্রামের পাহাড়ি এলাকায় এক তান্ত্রিকের ঠিকানা তিনি হাফিজ মিয়াকে দেন। ইমাম সাহেব বলেন, এই যে তান্ত্রিক, তিনি আপনাকে সাহায্য করতে পারবে। হাফিজ মিয়ার শারীরিক কোনো সমস্যা কিন্তু এর মধ্যে দেখা দেয়নি, তিনি বেশ সুস্থ স্বাভাবিকই ছিলেন। কিন্তু হাফিজ মিয়া কয়েক রাত যাবৎ কিছু দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। হাফিজ মিয়া স্বপ্নে একটা বিষয় বারবার দেখতে লাগলেন। তিনি দেখেন যে তিনি মারা গেছেন, তাকে দাফন কাফন করা হচ্ছে, তার পরিবার পরিজন সবাই খুব কান্নাকাটি করছে এবং এই সবই তিনি অনুভব করতে পারছেন। কিন্তু যখন তাকে কবরে নামানো হয় তখন তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে তিনি দেখেন তার শরীর ঘামে ভিজে একাকার অবস্থা। হাফিজ মিয়ার কাছে মনে হয় স্বপ্নে তার লাশকে যেমন গোসল দেওয়া হয়েছিল সেটা যেন সত্যিই ছিল। তার চুল, শরীর সম্পূর্ণ পানিতে ভেজা মনে হয় তার কাছে। এই একই স্বপ্ন তিনি বারবার দেখতে লাগলেন। তখন হাফিজ মিয়া আর দেরি করলেন না। ওই ইমাম সাহেব যে ঠিকানাটা দিয়েছিলেন সেই ঠিকানায় তিনি যাবার জন্য বের হয়ে যান এবং সেই ছোট্ট পাহাড়ের কাছে তিনি পৌঁছেও যান। তখন সময়টা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। হাফিজ মিয়া পাহাড়ি ছোট্ট রাস্তা ধরে হাঁটতে লাগলেন। আশেপাশে কোনো জনবসতি ছিল না। পথে যেতে যেতে দুই একজন আদিবাসীর সাথে তার দেখা হয় এবং তারা মূলত পাহাড়ের ফলমূল, মধু এইসব সংগ্রহ করতে গিয়েছিল। হাফিজ মিয়া তাদের কাছ থেকে পথ চিনে নিয়ে এগিয়ে যান এবং এক সময় তিনি সেই তান্ত্রিকের আস্তানাটা খুঁজে পান। হাফিজ মিয়া দেখতে পান খুবই বৃদ্ধ এক ব্যক্তিকে, যিনি ছোট্ট কুঁড়ে ঘরের সামনে পাহাড়ি লতাপাতা দিয়ে কিছু একটা করছিল। হাফিজ মিয়া তার সামনে যান, গিয়ে তার পরিচয় দেন এবং ইমাম সাহেবেরও পরিচয় দেন। ওই বৃদ্ধা তাকে বসতে বলেন এবং খুবই মনোযোগ দিয়ে হাফিজ মিয়ার সমস্যার কথাগুলো তিনি শোনেন। হাফিজ মিয়ার দোকানে টাকার ব্যাপারটা এবং তার অদ্ভুত স্বপ্নের ব্যাপারটা সব বিস্তারিত ওই বৃদ্ধার কাছে খুলে বলেন। বৃদ্ধা সবকিছু শুনে হাফিজ মিয়াকে বলেন, তুমি বড় বিপদের মধ্যে আছো, তোমার উপর বুড়ো নামক এক কালো জাদু করা হয়েছে। তখন হাফিজ মিয়া এই কথা শুনে অবাক হয়ে যান। তিনি বলেন, আমাকে কে বা কারা কালো জাদু করবে, আমার তো আসলে কোনো শত্রু নেই। বৃদ্ধা তাকে বলে, তুমি 2 দিন পরে পূর্ণিমার রাতে আসবে,
আমি তখন সব তোমাকে জানাবো। আর এই 2 দিন তুমি কবরস্থানের আশেপাশেও যাবে না। যদি পারো 2 দিন মসজিদে থাকো। হাফিজ মিয়া বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে সেদিনের মতো চলে আসেন, কিন্তু মসজিদে থাকার বদলে তার নিজের ঘরেই তিনি থাকেন। এবং সেদিন রাতেও তিনি ওই একই স্বপ্ন এবং একই বিষয়টা তিনি আবার দেখেন। তার মৃতদেহ গোসল দেওয়া হচ্ছে, কাফন পরানো হচ্ছে এবং কবরে নামানো হচ্ছে। সেদিনও কবরে নামানোর সময় হাফিজ মিয়ার ঘুম ভেঙে যায়। কিন্তু সেদিন ঘুম ভাঙার পরে তিনি ভয়ানক এক দৃশ্য দেখেন। হাফিজ মিয়া ঘুম ভাঙার পর দেখেন যে তিনি একটা খোলা মাঠে ঘাসের উপরে শুয়ে আছেন। তার গায়ে চুলে যথারীতি পানি ছিল। হাফিজ মিয়া দেখতে পান চারদিকে খুব জ্যোৎস্না, চাঁদের আলোয় আলোকিত ছিল চারদিক। হাফিজ মিয়া উঠে বসেন এবং বুঝতে চেষ্টা করেন আসলে তিনি কোথায় আছেন। হাফিজ মিয়া জায়গাটাকে চিনতে পারেন। ওই জায়গাটা ছিল হাফিজ মিয়ার বাসা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, ওখানকার স্থানীয়দের কবরস্থানের পাশে। মূলত ওখানকার স্থানীয় যে কবরস্থানটি ছিল, সেই কবরস্থানটি বড় করার জন্য পাশে আরো কিছু জমি কবরস্থানের জন্য বরাদ্দ করা হয়। হাফিজ মিয়া মূলত ওই বরাদ্দকৃত ফাঁকা জমিতেই শুয়েছিলেন। হাফিজ মিয়ার তখন সেই তান্ত্রিকের কথা মনে পড়ে। ওই তান্ত্রিক তাকে বলেছিল কবরস্থান থেকে দূরে থাকতে। হাফিজ মিয়ার মনে প্রচন্ড ভয় ঢুকে যায়। তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। তিনি তার নিজের বাসার দিকে দৌড়তে শুরু করেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা কথা বলে রাখা ভালো। হাফিজ মিয়া কিন্তু তার বাসায় একাই থাকতেন। তো হাফিজ মিয়া একসময় দৌড়ে তিনি তার বাসার সামনে চলে আসেন। তিনি দেখতে পান যে তার বাসার দরজাটা খোলা এবং ঘরে বাতিও জ্বালানো। তিনি বাতি জ্বালানো দেখে নিজেকে কিছুটা সামলে নেন। প্রিয় লিসেনার্স, হাফিজ মিয়ার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছিল তার নিজের ঘরের মধ্যেই। তিনি যেই ঘরের ভেতরে পা রাখলেন, তিনি দেখলেন তার বিছানায় তার মতো দেখতে কেউ শুয়ে আছে। গায়ে সাদা কাফন পরানো, চুল ভেজা, মনে হচ্ছিল মাত্র গোসল দেয়া হয়েছে। এবং ওই যেটা ছিল সেটা এক দৃষ্টিতে হাফিজ মিয়ার দিকে তাকিয়ে আছে, তার মুখে মৃদু হাসি। হাফিজ মিয়া যেন পাথর হয়ে যায়। প্রিয় লিসেনার্স, একবার কল্পনা করুন নিজের লাশকে শুয়ে থাকতে দেখছেন নিজের বিছানায়। ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। আমি যখন প্রথমে ঘটনাটি পড়ছিলাম, আমার গায়ে যেন কাঁটা দিয়ে উঠছিল। হাফিজ মিয়া নিজের কাফন পরানোর লাশ দেখে ওখানেই জ্ঞান হারান। হাফিজ মিয়ার জ্ঞান ফেরে একদিন পরে, সেই পূর্ণিমার রাতের সন্ধ্যার দিকে। তিনি নিজেকে দেখতে পান মসজিদের যিনি ইমাম সাহেব ছিলেন তার রুমের মধ্যে। ইমাম সাহেব তাকে বললেন, তোমার সব কথা আমি পরে শুনবো, তাড়াতাড়ি আমরা ওই তান্ত্রিকের কাছে যাব। আমি আরো 2-1 লোক জোগাড় করে রেখেছি, চলো আমরা রওনা হই। হাফিজ মিয়া তখন খেয়াল করলেন তিনি তার 2 পায়েই শক্তি পাচ্ছেন না। যেমনটা প্যারালাইজড হলে চলাচলের অক্ষম হয়ে যায় মানুষ, ঠিক তেমন। তখন হাফিজ মিয়াকে ওই ইমাম সাহেবের জোগাড় করা 2 ব্যক্তি ধরাধরি করে নিয়ে রওনা হলেন। বাঁশের খাটিয়া বা মাচার মতো কিছু একটাতে শুয়ে হাফিজ মিয়াকে নিয়ে রওনা হয়ে যান তারা। তখনও রাত তেমন গভীর হয়নি। ইমাম সাহেব এবং হাফিজ মিয়া সহ তারা মোট 5 জন ছিলেন। ইমাম সাহেব আগে আগে তাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছেন। এক সময় তারা গ্রামের রাস্তা শেষ করে পাহাড়ি রাস্তায় প্রবেশ করে। একে তো পাহাড়ি উঁচু নিচু রাস্তা, তার উপর তাদের কাঁধে হাফিজ মিয়াকে বহন করতে হচ্ছে। তারা সবাই খুব কষ্ট করে হাঁটছিল। এমন সময় ইমাম সাহেব হঠাৎ একটা শব্দ শুনে পেছনে তাকান। তিনি দেখতে পান ওই 2 লোক ভয়ে এবং আতঙ্কে একদম জড়সড় অবস্থা। তারা হাফিজ মিয়াকে নিচে নামিয়ে রেখেছেন। ইমাম সাহেব জিজ্ঞেস করেন যে কি হয়েছে। তারা ইমাম সাহেবকে বলে
হাফিজ মিয়া কিছু কামড়ে কামড়ে খাওয়ার মতো শব্দ করছিলেন এবং তাদের কাছে হঠাৎ করে হাফিজ মিয়াকে খুব ভারী মনে হতে লাগে। তখন তারা তাকে নিচে নামিয়ে রাখে। ইমাম সাহেব দেখতে পান এ যেন অন্য এক হাফিজ মিয়া, মুখে ভয়ঙ্কর বিদঘুটে হাসি। আর একটা বিষয় তিনি খেয়াল করেন, হাফিজ মিয়ার দু পাই ভয়ঙ্করভাবে ফুলে আছে, আর ফোলা পা থেকে প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছিল। ইমাম সাহেব খুব অবাক হয়ে যান, কারণ যখন তারা রওনা করেন তখন কিন্তু এই ভয়ঙ্কর অবস্থা হাফিজ মিয়ার ছিল না। তখন ইমাম সাহেব ভয়ানক এক দৃশ্য দেখেন। ইমাম সাহেব সহ তারা সবাই দেখতে পায় হাফিজ মিয়া তার নিজের যে বাপ পা ছিল সেই পায়ের হাঁটুর কাছে কামড় দিয়ে মাংস ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে তারা খুবই আতঙ্কিত হয়ে পড়ে। একটা সময় পরে ইমাম সাহেব দোয়া দুরূদ পড়েন। তাদের বলেন গাছের লতা পাতা জোগাড় করে হাফিজ মিয়াকে বেঁধে তারপরে তারা রওনা করবেন। তো ইমাম সাহেবের কথা মতো ওই বাকি লোকজন পাহাড়ি কিছু লতা পাতা নিয়ে হাফিজ মিয়াকে বেঁধে ফেলেন এবং আবারও এগিয়ে চলেন আলো আঁধারির পাহাড়ি রাস্তা ধরে। এদিকে খাটিয়ার উপর থেকে হাফিজ মিয়ার গোংরানি আসতেই থাকে। হঠাৎ ইমাম সাহেব লক্ষ্য করেন একটা সাদা ঘোড়া তাদের সামনে থেকে রাস্তার এপার থেকে ওপারে খুব দ্রুত চলে যায়। প্রিয় লিসেনার্স, ঘোড়া বা সাদা রঙের ঘোড়া কিন্তু আফ্রিকায় সচরাচর খুব একটা দেখা যায় না। তখন ইমাম সাহেব তার তসবিহ হাতে এক মনে দোয়া দুরূদ পড়তে পড়তে এগিয়ে চলেন। এভাবে চলতে চলতে এক সময় তারা পৌঁছে যান সেই তান্ত্রিকের উঠোনে। ওই তান্ত্রিক তাদের কাছ থেকে এই কয়দিনের ঘটে যাওয়া সকল ঘটনা শোনেন। তারপর তিনি তার মতো করে কিছু রিচুয়াল করেন। তখন কিন্তু হাফিজ মিয়া স্বাভাবিক ছিল। এই রিচুয়ালটা শেষ করতে তান্ত্রিক অনেক সময় নেয়। রিচুয়াল শেষে তাদের বলেন যে হাফিজ মিয়াকে বুডু নামক কালো জাদু করা হয়েছে এবং এই ভয়ঙ্কর কাজটি করেছেন একটি মেয়ে। প্রিয় লিসেনার্স, বলে রাখা ভালো যে যখন হাফিজ মিয়া আফ্রিকাতে নতুন নতুন আসেন তখন ওখানকার লোকাল যে গ্রামগুলি ছিল সেখানকার একজন মেয়ে হাফিজ মিয়াকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে, কিন্তু হাফিজ মিয়া তাতে সম্মতি দেয় না। তিনি বলেন যে তার দেশে তার স্ত্রী এবং বাচ্চা কাচ্চা আছে, কিন্তু ওই আফ্রিকান মেয়েটি ছিল নাছোড়বান্দা। সে হাফিজ মিয়াকে বিভিন্নভাবে তাকে বিয়ে করার জন্য প্রলোভন দেখান এবং এর এক পর্যায়ে হাফিজ মিয়া কি করেন, ওই এলাকাটা ছেড়ে বর্তমানে তিনি যেখানে ছিলেন এই গ্রামে চলে আসেন। সেই কারণে আফ্রিকান ওই মেয়েটি তান্ত্রিক বা ওঝা জাতীয় কারো সাহায্য নিয়ে এই ভয়ানক বুড়ো নামক কালো জাদু করেন। এইসব কথাগুলো ওই তান্ত্রিক ইমাম সাহেব এবং তার সাথে লোকদেরকে বলেন। তিনি আরো বলেন যে কিভাবে এই কালো জাদুটা করা হয়। এই কালো জাদুটা করা হয় মূলত সদ্য মৃত কোনো বাচ্চার মাথা এবং আত্মহত্যা করা কোনো কুমারী মেয়ের শরীর দিয়ে। যে তান্ত্রিক এই বুড়ো নামক কালো জাদু করেছেন তিনি খুবই বড় ধরনের একজন তান্ত্রিক এবং তাদের বংশের সবাই এই কালো জাদুর চর্চা করে থাকেন। এটা তাদের পেশা হিসেবে তারা বেছে নিয়েছিলেন। তখন ওই বৃদ্ধ তান্ত্রিক কি করেন, হাফিজ মিয়াকে একটু নীল বর্ণের তরল পানি জাতীয় কিছু একটা খেতে দেন। ওই পানীয়টা খাওয়ার কিছু সময় পর হাফিজ মিয়া কিছুটা ভালো অনুভব করেন। তখন তারা হাফিজ মিয়াকে সব বিষয় খুলে বলেন। তখন ওই বৃদ্ধ তান্ত্রিক হাফিজ মিয়াকে বলেন, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই যে মেয়ে বা ওই তান্ত্রিক যে কালো জাদু করেছে তারা তোমার উপর থেকে কালো জাদু উঠিয়ে না নেয়। তখন তারা সবাই মিলে সিদ্ধান্ত নেন সেদিনকে রাতটা তারা ওখানে কাটাবেন। সেদিনের রাতটা তারা তান্ত্রিকের আস্থানায় কাটিয়ে তার পরদিন ভোরে ওই মেয়েটির সন্ধানে তারা বের হবেন। তো যাই হোক, সেই বাকি রাতটুকু তারা জেগেই কাটিয়ে দেন।
তারা সবাই শুনতে পান অসংখ্য ঘোড়ার পায়ের খটখট শব্দ। তাদের কাছে মনে হচ্ছিল হাজার হাজার ঘোড়া তান্ত্রিকের বাড়ির চারদিকে চক্রাকারে দৌড়ে বেড়াচ্ছে। একসময় ফজরের আজান শোনা যায়। ফজরের আজান দেবার সাথে সাথে সব নিশ্চুপ, চারদিকে নিস্তব্ধ নীরবতা। দিনের আলো ফোটার সাথে সাথেই তারা কি করেন, হাফিজ মিয়াকে সেই বাঁশের খাটিয়ার উপরে বসিয়ে তারা ওই মেয়েটিকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়ে যান। প্রিয় লিসেনার্স, একবার কল্পনা করুন, সুদূর আফ্রিকায় পরিবার পরিজন ছেড়ে এই ভয়ঙ্কর বিপদে ইমাম সাহেব এবং তার সাথে লোকজন কতটা মানবিক ছিল। আসলে আমাদের এই পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই হয়তো পৃথিবী এখনো সুন্দর। চলুন ঘটনায় ফিরে যাই। ইমাম সাহেব হাফিজ মিয়াকে নিয়ে বিকেল নাগাদ ওই মেয়েটির গ্রামে উপস্থিত হন। এই যে পুরো সময়টা হাফিজ মিয়া ঘুমে অচেতন ছিলেন। ওই গ্রামে আসার পর ইমাম সাহেব কি করেন, সেই বৃদ্ধ তান্ত্রিকের দেয়া যায় সেই নীল পানিটুকু ছিল সেটুকু হাফিজ মিয়াকে আবার খেতে দেন। তারপর হাফিজ মিয়ার কাছ থেকে ওই মেয়েটির বাড়ির ঠিকানা নিয়ে তারা উপস্থিত হন সেই মেয়েটির বাড়িতে। মেয়েটির বাড়ি ছিল ওখানকার লোকালয় থেকে বেশ কিছুটা দূরে, গ্রামের শেষ দিকে। তারা মেয়েটির বাড়িতে গিয়ে খুবই মর্মান্তিক একটা ঘটনা জানতে পারেন। মেয়েটির পরিবার এখন আর ওই বাড়িতে থাকে না। মেয়েটির পরিবার নাকি প্রায় 7-8 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। তার পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন, কিন্তু মেয়েটির কোনো খোঁজ তারা দিতে পারলেন না। হঠাৎ একদিন নাকি ওই মেয়েটির মা দেখলেন তার বিছানার নিচে একটি কাগজ রাখা। ওই কাগজে তার মেয়ের হাতে লেখা একটা চিঠি। মেয়ের মা চিঠির লেখাটা পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেন। চিঠিটা ওই মেয়েটি নিখোঁজ হওয়ার আগে লিখে রেখে গিয়েছিল। চিঠিতে মূলত লেখা ছিল যে মেয়েটি আত্মহত্যা করবে, কিন্তু তার লাশ 5-6 দিন পর ছাড়া কেউ খুঁজে পাবে না। চিঠিতে উল্লেখ ছিল যে বুড়ো নামক কালো জাদু করার জন্য মেয়েটি একজন তান্ত্রিকের কাছে যান। তখন ওই তান্ত্রিক বলেন যে এইটা করতে হলে একজন কুমারী মেয়ের আত্মহত্যা করা লাশ লাগবে। অনেক খোঁজাখুঁজির পরেও এমন কোনো লাশ জোগাড় করতে না পেরে ওই মেয়েটি সিদ্ধান্ত নেয় যে সে নিজেই আত্মহত্যা করে তার শরীরটি কালো জাদু করার জন্য ওই তান্ত্রিককে দিয়ে দিবে। এই কথাটা শুনে ওই ইমাম সাহেব সহ বাকি যারা ছিল সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তারপর ওই গ্রামের লোকদের কাছ থেকে তারা আরো জানতে পারেন যে ঠিক কয়েকদিন পরেই সেই মেয়েটির লাশ তারা খুঁজে পায় ওই গ্রামের একটা নদীর কাছে। মেয়েটির লাশের মুখে এবং বুকে চামড়ার উপরে চাকু দিয়ে অনেক নকশা জাতীয় কিছু আঁকা ছিল, এবং এছাড়া লাশের আর কোনো পরিবর্তন তারা দেখেনি। যেহেতু তারা আগে চিঠিতে জানতে পেরেছিল যে লাশটিকে দিয়ে কালো জাদু করা হয়েছে, তাই তারা ভয়ে কোনো রকম ভাবে পাশের একটা খ্রিস্টানদের গ্রাবিয়াটে তাকে মাটি চাপা দিয়ে রাখে। গ্রামের লোকজন তখনও জানতেন না যে কার উপরে এই মেয়েটি নিজের শরীর দান করে কালো জাদুটা করেছেন। ইমাম সাহেব এবং তার সাথে থাকা লোকজন এইসব ঘটনা শুনে খুবই অবাক হয়ে যায়, কিন্তু হাফিজ মিয়া এইসব ঘটনা শুনে একদম কেমন চুপচাপ হয়ে যান, যেন সে নিজের মৃত্যুর পরোয়ানা শুনতে পেরেছে বা নিজের ভয়ঙ্কর পরিণতির কথা বুঝতে পেরে তিনি পাথর হয়ে যান। তখন ইমাম সাহেব সবাইকে নিয়ে আবারও রওনা করেন সেই তান্ত্রিকের কাছে। তাদের সেখানে পৌঁছতে পৌঁছতে রাত গভীর হয়ে যায়। যখন হাফিজ মিয়াকে খাটিয়াতে করে তারা পাহাড় বেয়ে উঠছিলেন, তখন তারা খুব অদ্ভুত কিছু বেটে আকৃতির মানুষের সামনে পড়েন। ইমাম সাহেবকে তারা বলেন, কোনো লাভ হবে না, তোমাদের কাঁধে যাকে নিয়ে যাচ্ছ তাকে আমরা নিয়েই যাব, এটা শয়তানের ওয়াদা। ইমাম সাহেব প্রচন্ড ভয় পেয়ে যান।
কিন্তু তার হাতে থাকা সেই নীল পানির বোতলটি থেকে বিসমিল্লাহ বলে তাদের দিকে পানি ছিটিয়ে দেন। এবং অবাক বিষয়, সামনে আর কাউকেই দেখা যায় না। তাদের তান্ত্রিকের বাড়ির উঠোনে পৌঁছতে পৌঁছতে প্রায় মধ্যরাত হয়ে যায়। ইমাম সাহেব কিছু বলার আগেই সেই তান্ত্রিক বলে ওঠেন, আমি সবকিছুই জানি। হাফিজ মিয়া খুবই বিপদে আছে। কুমারী মেয়ের শরীর দিয়ে কালো জাদু করে শয়তানকে আমন্ত্রণ করা হয়েছে। এর থেকে বাঁচা খুবই মুশকিল। তখন ওই ইমাম সাহেব তান্ত্রিকের কাছে অনুরোধ করেন যেন যে কোনো একটা উপায় বের করে হাফিজ মিয়াকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে তিনি যেন রক্ষা করেন। তখন তান্ত্রিক তার উঠানে বসে একটা গোল বৃত্ত আঁকেন এবং সবাইকে বলেন হাফিজ মিয়াকে সেখানে রেখে সবাই যেন দূরে সরে আসে। ওই বৃদ্ধ তান্ত্রিকের কথা মতো হাফিজ মিয়াকে বৃত্তের ভেতরে রেখে সবাই পেছনে চলে আসে। তারপর তান্ত্রিক তার মতো করে অদ্ভুত একটা পোশাক পরেন এবং কিছু রিচুয়াল করেন। তখন ওই ইমাম সাহেবের মনে হচ্ছিল তান্ত্রিকের বয়স যেন হঠাৎ কমে গেছে। বৃদ্ধ তান্ত্রিককে দেখতে তখন যুবক বয়সের পুরুষের মতো লাগছিল। এই অবস্থায় কত সময় অতিবাহিত হয়েছে তা কেউ বলতে পারবে না। ওখানকার সবাই যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল। হঠাৎ তারা দেখতে পায় একটা সাদা ঘোড়া, খুব উজ্জ্বল তার রং, খুব সুন্দরভাবে সাজানো একটা ঘোড়া। ইমাম সাহেবের মনে হলো যেন ঘোড়াটা কোনো রাজকীয় ঘোড়া। তিনি দেখলেন ঘোড়াটা খুব শান্তভাবে হেলে দুলে তাদের দিকে এগিয়ে আসছে। তখন ইমাম সাহেব লক্ষ্য করেন ওই ঘোড়ার উপরে বেটে খাটো একজন মানুষ বসে আছে, কালো কুচকুচে তার চেহারা। ঘোড়াটা হাফিজ মিয়ার সামনে যখন আসে, কালো লোকটি ঘোড়া থেকে নামেন এবং তান্ত্রিকের দিকে এগিয়ে যান। খুব শান্তভাবে তান্ত্রিকের সাথে কোনো একটা অদ্ভুত ভাষায় কিছুক্ষণ কথা বলেন এবং আবার ঘোড়ায় চড়ে অদ্ভুতভাবে সবার সামনেই যেন মনে হলো অদৃশ্য হয়ে যায়। এই সমস্ত বিষয়টা মনে হলো 5 কি 7 মিনিটের মতো সময়ের মধ্যে ঘটে যায়। ওই ঘোড়াটি যখন অদৃশ্য হয়ে যায়, ঘোড়াটি অদৃশ্য হওয়ার সাথে সাথে ইমাম সাহেব দৌড়ে যান ওই তান্ত্রিকের কাছে। ইমাম সাহেব জানতে চাইলেন যে লোকটি কে এবং লোকটি কি বলে গেল। তখন ওই বৃদ্ধ তান্ত্রিক খুব দুঃখ ভরা মুখে ইমাম সাহেবকে বলেন, আপনারা যাকে দেখলেন তিনি হলেন শয়তানের পাঠানো দূত। সে আমাকে জানিয়ে গেল তারা মেয়েটির সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তারা হাফিজ মিয়াকে শেষ না করে ছাড়বে না। যত চেষ্টাই করা হোক না কেন, হাফিজ মিয়ার হাতে সময় খুবই অল্প। তখন তান্ত্রিক আরো বলেন, হাফিজ মিয়াকে তার দেশে পাঠিয়ে দিন, তার পরিবারের কাছে পাঠিয়ে দিন। যে কয়টা দিন তার হাতে আছে সে পরিবারের কাছে থাকুক। তখন ওই ইমাম সাহেব সহ সবারই চোখে পানি ছিল। তারা এতদিন একটা মানুষের সুস্থতার জন্য এত কষ্ট, এত কিছু তারা করেছেন, কিন্তু এর শেষটা যে এমন হবে সেটা তারা মেনে নিতে পারছিল না। এরপর তারা হাফিজ মিয়াকে নিয়ে ফিরে যান। ইমাম সাহেব তার দোকানের মালিকের মাধ্যমে হাফিজ মিয়ার গ্রামে খবর পাঠান। হাফিজ মিয়াকে তার নিজের বাসায় না রেখে ইমাম সাহেব তিনি তার সাথে মসজিদের একটি রুমে রাখেন। প্রিয় লিসেনার্স, এই কালো জাদুর ঘটনাটি অনেক লম্বা একটা ঘটনা, তাই আমি ঘটনাটি পর্ব আকারে প্রচার করতে চাচ্ছি। এই যে হাফিজ মিয়ার গ্রামে খবর পাঠানো এবং তার দোকান মালিকের মাধ্যমে যে খবরটা পাঠিয়েছিলেন, এরপর সেখানে কি হয়েছিল? হাফিজ মিয়া কি দেশে আসতে পেরেছিল? তার কি মৃত্যু হয়েছিল নাকি তিনি সুস্থ হয়েছিলেন? এবং তার সাথে এই সময়টার মধ্যে আরো ভয়ানক কিছু ঘটনা ঘটেছিল। এই সমস্ত ঘটনাটা আমি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের আজকের এই কালো জাদুর ঘটনাটা সামান্যতম ভালো লাগে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমি খুব দ্রুত পরের পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব।
এবং আপনাদের আরও একটা কথা বলে রাখি, এই যে এতক্ষণ যে ঘটনাটা আপনারা শুনেছেন, এই হাফিজ মিয়া বা এই যে রহিম ভাই যে ঘটনাটি পাঠিয়েছে, তার চাচা হাফিজ মিয়ার সাথে যেটা ঘটেছিল, যেটা আপনারা শুনেছেন, এই যে ঘটনাটা আপনারা এতক্ষণ শুনেছেন, এই ঘটনা 100% সত্য একটি ঘটনা। এর কোনো অংশ মিথ্যা নয়। ঘটনাটা আপনাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এইসব কালো জাদু ঘটনা যার সাথে ঘটে বা যার পরিবারের সাথে ঘটে, তারাই জানেন যেটা কতটা মারাত্মক এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের এপিসোড। মহান সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ থাকবে, এই ধরনের অদ্ভুত ভয়ঙ্কর ঘটনার হাত থেকে তিনি যেন আমাদের হেফাজত করেন। আর আপনারা যারা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা আপনার জানা কোনো সত্য ঘটনা আমাদের পাঠাতে চান, তারা ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে। আর আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।